ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। শীতের শুরুতে নদীর বকমাছ ও নতুন পেঁয়াজকলি দিয়ে স্মোকি ফ্লেভারযুক্ত মাছ পাতুরি বানাবো। এটা ঠিক কতটা অপূর্ব হয় খেতে, সত্যিই বলে বোঝানো যাবে না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কিছু পেঁয়াজকলি নিয়েছি, আলু কুচি করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা নদীর বকমাছ, ভালো করে ধুয়ে জল ঝেড়ে অন্য একটা বোলে নিয়ে নিলাম। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন, সাথে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা বাটা, বড় সাইজের দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, বেশ খানিকটা ধনেপাতা কুচি, পরিমাণ মতন নুন, আর লাগছে হলুদ গুঁড়ো, তারপরে কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ওই যে নুন হলুদ মাখানো আলু চিপড়ে জলটা বাদ দিয়ে দিচ্ছি। এখন দেব কেটে রাখা পেঁয়াজকলি, আবারও প্রয়োজনে কিছুটা নুন দিয়ে দেব, সাথে হলুদ গুঁড়ো, আরও খানিকটা সর্ষের তেল দিয়ে এবার সমস্ত একসাথে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু রান্নাটা কাঠের জালে হবে, সেই কারণে একটা কড়াই নিয়ে তাতে এইভাবে কলাপাতা সাজিয়ে নিতে হবে। কলাপাতায় সামান্য সর্ষের তেল মাখিয়ে এবার সবজি সমেত মাখানো মাছ ওরই উপর সাজিয়ে দেব। উনুন জেলে তারপর কড়াই বসিয়ে দিয়ে এবার জালটা মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে। যখন এক সাইড হয়ে যাবে উল্টে দিয়ে অপর সাইড কিভাবে কুক করব দেখিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন অপর সাইড একইভাবে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো কুক করে নিলেই হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন।